হাই গাইস, তোরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও বিন্দাস আছি। চলে আসলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। যে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। আজকের ব্লগ না, সরি কালকের ব্লগ। আজকে আমি ইন্ট্রোটা দিয়েছি কারণ কালকে ভোরবেলা উঠে আমাদেরকে যেতে হবে স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে আমাদেরকে হাজারদুয়ারি। তো এই ব্লগটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম নো স্কিপ, একদম একটু স্কিপ করবে না, পুরোটুকু দেখবে, নাহলে মিস করে যাবো অনেক কিছু। আমরা গাইস হাজারদুয়ারি যাচ্ছি, মুর্শিদাবাদ। আর কি কি দেখছি না দেখছি সব কিছু টোটাল তোমাদেরকে এই ভিডিওতে সব কিছু দেখাবো যতটা সম্ভব হয়। তো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানে ইন্ট্রোটা আমি শেষ করে রাখছি। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না ভিডিও দেখছি, তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করবো, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর দেখা হচ্ছে কালকে ভোরবেলা স্টেশনে। চলো এখন বাই। এখন আছি আমরা ট্রেনের ভিতরে, সবাই এখানে বসে রয়েছে জেলার মতো। এখন বাজে ভোর 5টা, তাই মুখটুকু আমার ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা হয়েছে, ওর জন্য কথাটা ভালো শোনা যাচ্ছে না। ট্রেনে প্রচণ্ড হাওয়া ছিল গাইস, তাই ব্যাকগ্রাউন্ডে এরকম আওয়াজ হচ্ছিল, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আমার কথা জানি না শোনা যাচ্ছে কি যাচ্ছে না, কারণ মুখে এটা বলেছি এরা সব মানে মুখে হেডফোন দিয়ে সব এখন ঘুমাচ্ছে। এখন যাচ্ছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি। তোমাদেরকে তো বললাম যেতে যেতে কথাটা ঠিকভাবে বলতে পারছি না, কারণ মুখেটা বলে রেখেছি, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না। তো এখন ট্রেনে রয়েছি, তো ভয়েস ওভার দিয়ে দিতে পারি যত সম্ভব, যদি শোনা না যায় তো তোমরা একটু মানিয়ে নিও। চলো একদম গিয়ে মুর্শিদাবাদ গিয়ে ভালো হচ্ছে। তো ভেবেছিলাম আর ভিডিও করবো না ট্রেনের ভিতরে, কিন্তু দেখছি ট্রেনটা ফাঁকা আছে, তাই আবার ভিডিওটা করলাম। তো দেখো বাইরে সূর্য উঠে পড়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ। আর আমরা যখন উঠেছিলাম তখন গাইস রোদই ছিল না। তো চলো বাইরের দৃশ্যটা দেখো খুব সুন্দর। তো চলো একটা সিনেমাটিক শট তোমরা দেখে নাও। আমরা এখন নামলাম ট্রেন থেকে ফাইনালি, এখন ঠান্ডার ভেতরে, এখন জাস্ট রোদ উঠেছে, ছিল অন্ধকারে ট্রেনে উঠেছি আমরা ভোরবেলা। আর এখন রোদ উঠে পড়েছে, সবার মুখ চকচক করছে রোদেতে, এখানে সব ফাট দিচ্ছে, চিনি দিয়ে সব হাসলে নিল চুল। এবার যাবো আমরা হাজারদুয়ারির দিকে রওনা দেবো। তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো স্টেশনে। তারপর গাইস স্টেশন থেকে এসে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে এসে এখন ডালপুরি আর ঘুগনির তরকারি অর্ডার দিয়েছিলাম, তাই চলে এসেছিলো। তারপর আমরা খেতে লাগলাম ডালপুরি আর ঘুগনির তরকারি, বেশ দারুণ লাগছিলো খেতে। সকালবেলা যেহেতু খালি পেট গাইস, সেই ভোরবেলা বেরিয়েছিলাম বাড়ির থেকে, একদম ডাইরেক্ট গিয়ে ওখানে গিয়ে এখন খাচ্ছি সবাই মিলে। তো আগে খেয়ে দিয়ে নিই, তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি, এখন কোথায় যাবে জানি না, টোটোয় করে যাচ্ছি, যেদিক নিয়ে যাবে সেদিকে যাবো। ও অসাধারণ দৃশ্য, এখন অনেক কিছু দেখার আছে। এই টোটোয় আমরা সবাই বসেছি একটা গ্রুপ, সব ওয়াও চারিদিকে। চলো একবারে গিয়ে যেখানে যাই সেখানে গিয়ে কথা হচ্ছে। কি জেলখানা গাইস, আর এরা বলছে এটা কত বড় বাড়ি রে। আমরা জেলখানা দেখছি, আর এই ছেলেটা বলে কত বড় বাড়ি গো। कौन है ये लोग, कहां से आते हैं? সেই ভিডিওর মতো হয়ে গেল ভাই, এই গঙ্গার ভিডিওর মতো হয়ে গেল। কত ওয়াও সেই সমুদ্রের ভিডিওর মতো। সো গাইস এই জায়গাটা খুব সুন্দর গাইস, এই রাস্তাটা। তো চলো একটা সুন্দর গান শুনতে শুনতে আমরা এই রাস্তা দিয়ে যাই। এই যে সুন্দর দৃশ্য গাইস, এখানে চলে এসেছি আমরা। এই যেটা কামান, এখানে কটা ফটো তুলে নিই গাইস, এখানে কটা ফটো তুলবো গাইস, এখানে কটাকে ফটো তুলে নিই গাইস, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আগে ফটো তুলি। তো গাইস এটা হচ্ছে কাটরা মসজিদ, একবারে আসছে না গাইস ক্যামেরা। এই যে এখান থেকে শুরু একদম এই পর্যন্ত। তো এখন গেটটা বন্ধ, 10টার সময় খুলবে গেট, এখন বাজে 8:50, জানি না কখন 10টায় খুলবে কিনা। জাস্ট লুকিং লাইক ওয়াও, দেখো গাইস এমন জায়গা। ভেতরটা গাইস ঢুকতে খুব ইচ্ছা করছে, কিন্তু বাট বন্ধ, তো 10টায় খুলবে, জানি না কখন খুলবে। জাস্ট ওয়াও লাগছে গাইস।
দারুণ লাগছে। আর এখানে রোডটা দেখো guys, এখানকার পাবলিকের কোনো ব্যাপারই না মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে এটা দারুণ জায়গা একটা, দারুণ। এটা গাইস পুরো সামনে এক্ষুনি গেটটা খুলবে। আহা, এখানে অনেকগুলো ফটো তোলা হবে গাইস, অনেকগুলো। টোটোওয়ালারা ঠিক করে 200 টাকা। তো গাইস ফাইনালি প্রবেশ করে গিয়েছি, 10টা বেজে গিয়েছে। আর দারুণ জায়গা দেখতেই পাচ্ছে, এই যে একটা মানে পোস্টের উপরে একটা পতাকা, দারুণ জায়গা গাইস, অসাধারণ। আর দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর গাইস, অনেক পুরনো এটা গাইস, অনেকটা পুরনো এটা। আর সবাই চলে এসেছে, এখন হাঁটতে হাঁটতে প্রবেশ করছি। ভেতরটা খুব দারুণ, ভেতরটা খুব দারুণ ডিজাইন। ও হো দারুণ গাইস, অসাধারণ। অনেক পুরনো ইটগুলো, ইটের মানে উপর থেকে যে প্লাস্টার করা, সেই প্লাস্টারগুলো সব খসে পড়ে গিয়েছে। আমরা যাচ্ছি এখন ভেতরের দিকে, একদম ঢুকবো সবাই মিলে। তো তোমাদের সাথে সব কিছু অতটা তো শেয়ার করা যাবে না একটা ভিডিওর ভেতরে, তো যতটা পারি ততটা শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটুকু, একটু স্কিপ করবে না গাইস, স্কিপ করলে কিন্তু অনেক সিন মিস করে যাবে। তো চলো বেশি বকবক করবো না, এখন ঢুকিয়ে ভেতরটা অনেকখানি জায়গা, অনেকটা জায়গা নিয়ে এই জায়গাটা, কাটরা মসজিদ এর নাম। তো চলো ভেতরে ঢুকি, এই যেখান দিয়ে গাইস ঢুকছি। ও দারুণ গাইস, কি বলবো। সো গাইস এটা হচ্ছে কবর, মুর্শিদ কুলিখা তো হয় এটা, হ্যাঁ মুর্শিদ কুলিখার এই যে কবর। এখানে কিছু লেখা, সিক্রেট। মুর্শিদ কুলিখার কবর গাইস এটা। ভেতরটা জাস্ট দারুণ গাইস, অসাধারণ, কি বলবো। তো আসবে গাইস, যে যে এখনো আসেনি, যারা যারা এসেছে তাদেরকে বলছি না, যে যে এখনো আসতে বাকি আছে, তোমরা এখানে এসো, এই জায়গাটা খুব সুন্দর গাইস, দারুণ জায়গা, অসাধারণ। সো গাইস আমরা এই জায়গা থেকে এখন বেরিয়ে যাবো। আমরা এরপরে কোন জায়গায় যাবো? আমি কাঠগোলার পরে, এই কাঠরা মসজিদের পরে এখন কোথায় যাবো জানি না গাইস, এরপরে দেখি কোথায় যাই, সেখানে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো, এই জায়গাটা গাইস অসাধারণ লাগলো আমার। কাঠগোলা মসজিদের ভেতর, কাঠগোলা মসজিদের ভেতরে গাইস ঢুকে পড়েছি। এটাকে দেখুন, তারপর বলবো। এটা গাইস সুড়ঙ্গ পথ, জগৎ সেটের বাড়ি অবধি রয়েছে এই সুড়ঙ্গটা। এখন গঙ্গার জল ঢুকে ভর্তি হয়ে গেছে। এটা চিড়িয়াখানা গাইস, দারুণ সুন্দর ভিউ গাইস। আর এখানে আমরা সবকিছু বুঝে নিচ্ছি। একটা লোক রয়েছে, এটা আসার সময় দেখে নি, ফটোগুলো এখানে তুলবো। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে সিংহ, ব্রিটিশ সিংহ। এটা হচ্ছে কি রাজারা নবাবরা পালকিগুলোকে ব্যবহার করতেন। এটা প্যালেস মিউজিয়ামের উচ্চতা 65 ফিট, লক্ষ্মীপদ সিন্ধুকার বাহাদুরের। পরবর্তী জেনারেশন এই মিউজিয়ামটিকে তৈরি করেছিল 1870 সালে। এর ভেতরে 200 থেকে 250 বছর আগের জিনিস, যেগুলো আপনাদেরকে আমি ভেতরে ঢুকিয়ে বলে দেবো, বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো কোনটা কি। প্যালেসের 4 কোণায় 4টে টেবিল, টেবিলের পাশে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের ঢালাই লোহার চেয়ার। নবাবরা ইংরেজরা এখানে জ্যোৎস্নারাত্রিতে বসে দাবা খেতে। তো গাইস এই লোকটা গাইস এতটা বোঝাচ্ছিল যে আমি তার ওই বোঝানোর দিকেই মনটা চলে গিয়েছিল, যে ভিডিও করার কথা আমার গাইস অতটা মনেই ছিল না, কিন্তু তবুও তোমাদের বলে সব কিছু দেখাবো, তার জন্য তোমাদেরকে আমি এই ভিডিওটা করেছি। তো তোমরা একটু দেখে নাও, একটু মানিয়ে নাও, কারণ আমি তোমাদের কিছু বলতে পারিনি, যে কোনটা কি আর কি বৃত্তান্ত, সেগুলো আমি তোমাদের বলতে পারিনি। তবে ভিডিওটা তোমরা দেখে নাও। বসে রয়েছেন, কুকুর হচ্ছে ভৈরব। এগুলো সব আসার সময় সব ছুটে চলে আসবে না, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল। একটা ওখানে দেখালাম, একটা এখানে, দুটো এদিকে আছে, কিছু কিছু ওদিকে আছে। এই মন্দিরটা জৈন মন্দির, পরেশনাথ মন্দির। এখানে আছে আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজির মূর্তি। একটা পাথর দিয়ে তৈরি, কোনো জয়েন্ট নেই, এবং তার দুপাশে দুটো মূর্তি জয় বিজয়। দেখবেন পুরো মন্দির চত্বর ঘুরবেন, পুরো মন্দির চত্বর ঘুরে চারি সাইডে দেখে শুনে বাইরে বেরিয়ে যা ছবি তোলা তুলে নেবেন। একে কেউ বলতে পারবে না। 1962 সাল মাঝে মধ্যে 108টা পদ্ম বলে এই পুকুর থেকে তুলে মন্দিরে পুজো হতো আদিনাথজি, পরেশনাথ। যাচ্ছে কি গাইস, এটা গোলাপ বাগান। আবার নতুন করে ওই লোক বললো, অনেকই গাইড নিয়েছিলাম গাইস, অনেকই জানার জন্য। এটা দারুণ গাইস, একটু পর এটার ভেতরে প্রবেশ করব, জুতো খুলে প্রবেশ করতে হবে। এটা জৈন মন্দির। এই যে গাইস কি আর কি বুঝবা, গাইস এখানে দেখতে পাচ্ছ, এর ভেতরে আমরা ঢুকলাম, জৈন মন্দির। এটা দারুণ গাইস ভেতরটা। সো গাইস এখানে শুভজি জিজ্ঞাসা করছে যে ভেতরে ফোন নিয়ে ঢোকা যাবে, বলছে না, বলছে বাইরে তাহলে ছবি তোলা যাবে, বলছে হ্যাঁ এখানে বসে বাইরে ছবি তোলা যাবে, কিন্তু ভেতরে ছবি তোলা যাবে না, তার জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি। সো গাইস এটা যেখানে কে যেন নাচ করতো, কি যেন নাম এটা, মীরাবাই, মীরাবাই যেখানে নৃত্য করতো আগে, আমরাই গাইস এরপরে আগে ছিল এখানে গেছে ডান্স করতো। এই
চলো এখান থেকে সরে যাই, ওই সামনে পুকুরের ওই দিকটা দেখবো। এবার পুকুরের দিকে, এবার এখান থেকে দেখবো মাছ টাছ আছে কি না, ওখানে অনেক হাঁস। এবার কি করে নামছে বাবা, কিন্তু মাছ তো দেখা যাচ্ছে না গাইস, এরকম দাঁড়ানো ভুল করে জলে মনে করলাম। মাছ টাছ দেখা যাচ্ছে না, হাঁস তো দেখা যাচ্ছে যখন হাঁস টাছ রয়েছে। আর এই যে এটা হচ্ছে কাঠগোলা সেই বাগান বাড়ি, যেখানে সবা জানি না কি সব আমি বলছি ভুলভাল, আমি যতটা জানি না। এইটা কি তাও জানি না, এটা রান্নাঘর গাইস, আগেকার দিনে এখানে রান্না টান্না হতো। আর এর ভেতরে খাওয়া দাওয়া করতে, এটা সভা চলি সবার ঘর যেটা বলে। তো গাইস ওরা ফটো তুলে নি, চলো ওরা। তারপর গাইস চিড়িয়াখানার ভেতরে ঢুকলাম, আর এখানে কত পাখি, রঙিন মাছ টাছ সব রয়েছে এখানে। আর এই যে গাইস এখানে আর একটা পাখি। তারপরে গাইস এখানে দেখছি পাখিদের খাবার তৈরি করছে এই কাকুটা, পাখিদের খাবার দেবে। এখানে আবারও একটা পাখি দেখলাম। গাইস পাহাড়ের ঝর্ণার জল গাইস, এই যে এরপরে গাইস চলে এসছে এখানে ঝর্ণার জায়গা। ও দারুণ, জল ছিটকাচ্ছে কি, সুন্দর একটা জিনিস করেছে এটা। পাখি গাইস, দারুণ পাখি এগুলো। এই যে গাইস এগুলো সব বিদেশি পায়রা, এখানে আছে খরগোশ। কাঠগোলা বাগান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, এখন বেরিয়ে যাব অন্য জায়গায়। টোটালা আসুক, দেখা যাক আবার কোথায় আমরা যাই। এখন এটা দেখা কমপ্লিট হলো, তোমাদেরকে সবকিছু মোটামুটি দেখালাম। তো এবার যাবো আমরা অন্য জায়গায়, তো চলো ওখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সেটের বাড়ি, এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে ঢুকবো, তারপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। সেটের বাড়ি, এখন এর ভেতরে ঢুকবো আর দেখবো কি কি আছে। চলো 50 টাকা। ক্যামেরা অফ করে গাইস ভেতরে ঢুকতে হবে, ক্যামেরাটা আগে অফ করি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। জগৎ সেটের বাড়ি দেখে চলে এসেছি নসিপুর আখড়া। আর এখানে দেখছো পুরোনো দিনের একটি রথ, কি জানি। আমরা আছি এখন নসিপুর আখড়া মন্দিরে, এখানে অনেক কিছু রয়েছে গাইস। নসিপুর আখড়া, ওখানে একটা কি ওখানে একটা কি পতাকা, বুঝছে কি পতাকা জানি না। আর এই যে গাইস এর ভেতরে ঢুকবো গাইস, ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরাটা অফ করছি। এখন বেরোলাম ভেতর থেকে, ভেতরের জিনিসপত্র দেখানো যাচ্ছে না। এখানে রয়েছে পুরোনো দিনের গাড়ি। এখানে একটা মন্দির, এদিক দিয়ে। আর মোটামুটি এখানে কিছুই নেই, বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। এখানে রয়েছে একটা কি, এটা টেবিল, কিসের টেবিল জানি না। এটা মির্জাপুর হাউস, মির্জাপুরের বাড়ি এটা। এটা হচ্ছে ওয়াও, কেন চ না, লোক আছে দেখলি না, ছাগলটা রয়েছে দেখ। এটা মির্জাপুর হাউস, মির্জাপুরের ঘর তো এটা, পেছনে একটা মানে, এটা তো নতুন বানিয়েছে, পেছনে আছে। এখন এসেছি মির্জাপুরের এই 100 কবরের কাছে। এখানে 100 খানা 1100 খানা কবর আছে এখানে, 1100 খানা। কত কবর গাইস দেখো, এখানে 1100 জনকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে। এই যে গাইস কত কবর, ওগুলো বাচ্চার কবর। কোনগুলো? এগুলো নাকি বাচ্চার কবর, এ তো বলছে কি জানি লম্বা লম্বা গুলো বাচ্চা। এই 1100 খানা বলতে কিরকম, কোন সৈনিক নাকি একবারে 1100? পরিবারের 1100। এখানে অনেক কবর, 1100 খানা। বেশি বকবক আমি করছি না, তোমরা শুধু দেখো। 1100 খানা কবর রয়েছে, দেখো একটা একটা করে। দেখি সব সাবধানে যাও, সাবকোপ। এখানে অনেক জঙ্গল, যেহেতু অনেক পুরোনো দিনের কবর। 1100 খানা পরপর লোড গাইস, এখানে প্রচুর কবর। তো চলো ঘুরি আরো, তারপরে তোমার সাথে সবকিছু শেয়ার করছি।
তো গাইস খবর তোমরা দেখছো, আর বেশি কিছু এর ভেতরে নেই। এটা দেখে এবার আমরা যাব অন্য জায়গায়। তো চলো, আর বেশি বকবক করছি না, আবার যেখানে যাবো সেখানেই তোমার সাথে কথা হচ্ছে। এটা কি আজিমুন্নি, কি বললো কি নাম? আজিমুন্নিসার কবর। সুদীপ এটা কবর করছে, সুদীপকে কবর দিতে। এখানে সুদীপকেও কবর দেওয়া হয়েছে। তাহলে এখানে कुछ भी এখানে আজিমুন্নিসার কবর, সে কবরটা আছে কোথায়? দেখলে খুব সুন্দর জায়গা, খবর ওইটুকুনি। কি দেখতেছে কি ভালটা গাইস এটাও সুন্দর জায়গা, কিন্তু এবার বেরিয়ে যাবো কারণ এর ভিতরে কিছু নেই, কারণ আমাদের টাইমটা ফালতু ওয়েস্ট হবে টাইমটা। তো চলো, আর বেশি বকবক করবো না, এখন যাবো বাইরে। ও এখানে দারুণ জায়গা, ওদিক দিয়ে পড়ে তো, ওদিক দিয়ে আর কিছু করছি না, এবার চলো না স্যার গিয়ে বকা দেবে। চলো চলো, এই যে গাইস হাজারদুয়ারি, আর ভেতরে ফোন টোন অ্যালাউ নেই ভেতরে, তাই আমরা এখান থেকে তুলছি। এই যে গাইস এটা হচ্ছে হাজারদুয়ারি। এটা কি বলতো? এটা ইমামবাড়া না? বিড়ি আটকে রেখেছে, হ্যাঁ? বিড়ি বিড়ি এটা গাইস এটা ইমামবাড়া, ইমাম সেটা ইমামবাড়া। ওইটা কি ওই মাঝেরটা? কোনটা? ওই যে এই মাঝেরটা, ওটা হলো মুশকিলিকার ইয়ে। আমি পেছনেরটা ওই যে সাদা, এইটা হাজারদুয়ারি তাই তো? এটা হচ্ছে হাজারদুয়ারি। তো চলো এবার ফোনটা অফ রাখছি গাইস, কেন ফোন নিয়ে ঢুকতে দেবে না ভেতরে। তোমাদেরকে বাইরে থেকে দেখালাম, তোমরা অবশ্যই এখানে এসো, তারপরে তোমরা ভেতরে ঢুকে তোমরা দেখতে থাকবে। হ্যাঁ, তোমরা এখানে আসলে অনেক কিছু দেখতে পাবে। তো চলো, আর বেশি বকবক করছি না, ভিডিওটা এখানে অফ করছি। আমরা গিয়ে এখন ঢুকবো ভেতরে, তারপরে এসে বাইরে এসে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো, হাজারদুয়ারির সামনে এত দূর পর্যন্ত ফোন নিয়ে আসতে দিল, মনে হয় ভেতরটাই শুধু ফোনটা অ্যালাউ নেই, বাইরেটা অ্যালাউ আছে। আর এখানে রয়েছে ইমামবাড়া, ইমামবাড়াটা পরে তোমাদের দেখাচ্ছি। এখন ইমামবাড়াটা পরে দেখ, এই একটা কামান গাইস। তো গাইস এখন আমরা এর ভেতরে ঢুকবো না, আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে ঢুকবো। তো চলো গাইস আগে খাওয়া দাওয়া করে আসি, তারপরে কথা হচ্ছে। এখন ওইদিকে হোটেল রয়েছে, ওইদিকে গিয়ে খাবো। ওই যে ওইদিকে হোটেল, ওইদিকে গিয়ে ওই হোটেলে খাবো, তারপরে কথা হচ্ছে। যে আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি না কোথায় যাবো জানি না। এখন এগুলো দেখা কমপ্লিট, হাজারদুয়ারি দেখা কমপ্লিট। তার বেশি বকবক করছে আর তোমার সাথে চলে গিয়ে একবার স্টেশনে কথা হচ্ছে। এখন টিকিট কাউন্টারে টিকিট কাটছে, শুভজিৎ দাঁড়িয়ে পড়েছে যেখানে টিকিট কাটার জন্য, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি গল্প করছি। আর ওই যে ওখানে টিকিট কাটছে, কাটবো আর 30% গান চালু করে ট্রেনে উঠে একবার নেবে, কথা হবে, আর কোনো কথা হবে না। कैसा लगा मेरा मजाक সো গাইস কালকের ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ হচ্ছে প্রচন্ড রাত হয়ে গেছিলো। আর তোমরা তো দেখলে আমরা টিকিট কাটছিলাম 3টের সময়, কিন্তু 3:30 যে ট্রেনটা, সেই ট্রেনটা আমরা পাইনি, মিস হয়ে গেছিলো। দিয়ে আমরা 8টার ট্রেনটায় ধরেছিলাম, আস্তে আস্তে রাত 10:30 বেজে গেছিলো। আর শীতকালে বুঝতেই পারছো 10:30 মানে কতটা রাত আর কতটা ঠান্ডা, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এখন ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যত ভিউজ হচ্ছে গাইস তত সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না, প্লিজ একটা সাবস্ক্রাইবটা করে দাও। যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে তাদেরকে আমি অনুরোধ করো, প্লিজ সাবস্ক্রাইবটা করো। আর ভাইটাকে একটু সাপোর্ট করো গাইস, ভাইটাকে একটু সাপোর্ট করো, আমি যাতে একটু মোটিভেট হই আর ভিডিও করতে, আর আমাকে একটু সাপোর্ট করো। তো আর বেশি বড় করছি না ভাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, বাই বাই।